শৈশব থেকেই আঁকা আকৃতির সঙ্গে ঘনিষ্ঠ ফারজানা ইসলাম মৌরির ভালোবাসা আজ পরিণত হয়েছে সফল উদ্যোক্তা হিসেবে। মাত্র ৫ বছর আগে নিজের হাতের কাজ দিয়ে শুরু করা ক্রাফটি মিশন এখন দেশের অন্যতম স্বীকৃত হস্তশিল্প প্রতিষ্ঠান। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পড়াশোনা শেষ হওয়ার পরও তিনি পরিবারের পরামর্শ উপেক্ষা করে রাত দিন এক করে বসেছিলেন হস্তশিল্পে। ডাইনিং টেবিল তার কারখানা, রুম তার গোডাউন। শুরু করেছিলেন গুনা দিয়ে পেঁচিয়ে বানানো ল্যাম্প দিয়ে, যা প্রথম দিনই বিক্রি হয়ে যায়। এরপরও রাত দিন পরিশ্রম, কম ইনকাম এবং অসুস্থতার মধ্য দিয়ে তৈরি করেছেন নিজের পথ। ২০ সাল থেকে আমার ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু আমার এই ব্যবসাটা, এবং এই ব্যবসাটা যেহেতু হাতের কাজের, আঁকা আঁকি আছে, আমি বাচ্চাকাল থেকেই আঁকা আঁকি করতে পছন্দ করতাম। ছোটখাটো কার্ড বানাতাম মানুষকে বার্থডেতে, ঈদে গিফট করার জন্য, কারণ আমার কাছে মূলত হাতের কাজের জিনিসটাতে একটু বেশি আলাদা আবেগ থাকে, তাই কিনে দেওয়া থেকে বানিয়ে দেওয়াটাকে পছন্দ করতাম। যখন আমার বিয়ে শেষ হলো, আমার কাছে মনে হয়েছে এমন কিছু একটা কাজ করা উচিত যাতে সেখানে আবেগটা বেশি থাকে। ২০২২ সালের পর ক্রাফটি মিশনে যুক্ত হন আরও কয়েকজন শিল্পী। এখন প্রতিষ্ঠানটিতে প্রায় ২২ জন কর্মী এবং ৩টি ভিন্ন কারখানা। পুরান ঢাকার অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের নিয়ে নতুন ধরনের পণ্য তৈরি শুরু হয়। রিকশা আর্ট, বাস, ট্রাক ও ভিক্স ফ্যানের মিনিয়েচার। দেশি বিদেশি প্রদর্শনী এবং অনলাইন বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ২২ থেকে ২৪ লাখ টাকার অর্ডার পাচ্ছে। কিছু কোম্পানির সাথে কাজ করছি, তাদেরকে হোয়াইট লেবেলিং করে দিচ্ছি আমি আসলে। এছাড়াও দেশের বাইরে কিছু আমার পুরনো ক্লায়েন্টরা যারা হচ্ছে ওখানে দেশের বাইরে তাদের শপ আছে, কিংবা তারা ওখানে সাপ্লাই দিয়ে থাকে, ওই রকম আনঅফিশিয়ালি হচ্ছে যে তাদের সাথে আমি কাজ করছি। মৌরি বলেন, যারা হস্তশিল্পে আছেন তাদেরও সঙ্গে নিয়ে উন্নতির শিখরে ওঠাই তার লক্ষ্য। ভবিষ্যতে তার লক্ষ্য ক্রাফটি মিশনকে একটি বাংলাদেশি বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। পুরান ঢাকায় আগে রিক্সাগুলো আর্ট করা হতো, তারপরে রিক্সার কিংবা এই সিনেমার পেছনের যে ব্যানারগুলো সেগুলো করা হতো। তো ওইভাবে খুঁজে খুঁজে আর্টিস্ট বের করে যে কে আছে কোথায়, কারণ তারা তো স্থানীয়, তাদেরকে আমি বলবো আমার আর্টিস্ট। এবং আমার এক একজন এক একটা অ্যাসেট, কারণ তারা, আমি তাদেরকে হারাতে চাই না তারা বাংলাদেশ থেকে মিশে যাক, মানে অন্য প্রফেশনকে নিয়ে। শৈশবের সৃজনশীল ভালোবাসা ও নিরলস পরিশ্রমকে কেন্দ্র করে ফারজানা ইসলাম মৌরির গল্প সত্যি অনুপ্রেরণার উদাহরণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।